আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাঁধাকপির মধ্যে একটি ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি এতটাই মজার যে একবার বাসায় তৈরি করলে তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা বাঁধাকপি আগে থেকে কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এবার 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এরই মধ্যে বাঁধাকপি নরম হয়ে পানি ছাড়তে শুরু করবে। 5 মিনিট পর বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়েছে আর বাঁধাকপিগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন বাঁধাকপিগুলো ভালো মতো চিপে পানিগুলো সরিয়ে নিব। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ফ্রিজে থাকলে 30 মিনিট আগে নামিয়ে ব্যবহার করতে হবে। 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ চাট মশলা, 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ার পরিবর্তে ময়দা কিংবা বেসন ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচ যতগুলো ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 1 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে অপর পাশটি ফ্রাই করার জন্য। নাস্তাগুলো ভাজতে ভাজতে যখন দুই পাশ ভালো মতো ফ্রাই করা হয়ে যাবে তখন নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সেমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আমি নাস্তাটিকে টমেটো সসের সাথে সার্ভ করেছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।